দেশের মানহানি যা হইবার হয়ে গেছে, সামন দিকে কিভাবে দেশটা রক্ষা করা যায়, আপনারা এগিয়ে আসেন, দেশে ঝাঁপিয়ে পড়েন, দেশকে বাঁচান। আমরা জবাব দিতে হবে মরলে আল্লাহর কাছে। মানুষের বাসা বাড়িতে ঢুকে, মানুষের ঘর বাড়িতে ঢুকে মানুষের বোন বাগ্নিকে দর্শন করা হয়েছে, অপমানিত করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। প্লিজ আপনারা, আমি দেশের ভাই বান্ধবকে বলেছি, আপনারা দলবল নির্বিশেষে আমাদের মা বোনের ইজ্জত ডাকনি দেন, ইজ্জত বাঁচান। এইরকম দর্শন কখনো হয় নাই, এইরকম অপমানিত আমাদের মা বোনের বোন বাগ্নির উপরে কখনো হয় নাই। আপনারা এগিয়ে আসছেন। এর জন্য মানুষের কারণে যদি 18 কোটি মানুষ নষ্ট হয়ে যায় দেশের, সে তো আমরা এই দেশে থাকি না থাকাই সমান। যারা যেবা আমার আজকে ভিডিও দেখবেন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, এই ভিডিওটা একটু শেয়ার করে আপনারা ছড়াইয়া দেন। আমাদের বোন বাগ্নিকে বাঁচান, মা বোনকে বাঁচান। বোন বাগ্নির উপরে নির্যাতিত করা হয়েছে, অনেক অপমানিত করা হয়েছে। আল্লাহরে ডাক্যেও তারা জান বাঁচাইতে পারে নাই, মারে ডাক্যেও জান বাঁচাইতে পারে নাই, বাবাকে ডাক্যেও জান বাঁচাইতে পারে নাই। আমরা কোন দেশে বসবাস করে খাইতেছি বুঝতে পারলাম না। কিছু কিছু জিনিস ফেসবুকের মাধ্যমে দেখার পরে আর কে ভিতর থেকে বান্ধা রাখা যায় না। কেন? আমি মনে করি আমি যে মায়ের উদ্দর থেকে জন্ম নিয়েছি, তদ্রূপ আপনি ওই মায়ের উদ্দর থেকে জন্ম নিয়েছেন। কিন্তু যাই হোক, আপনারা যারা যাবে এই ভিডিওটা দেখবেন, দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আর আপনারা এগিয়ে আছেন, আমাদের দেশের মা বোনের ইজ্জত ডাকতে দেন, ইজ্জত বাঁচান। দলবত নির্বিশেষে আমি একটা অনুরোধ জানাচ্ছি আপনার কাছে, আপনারা এগিয়ে আসেন। একজন মানুষের কারণে যদি আমার দেশের 18 কোটি মানুষ, আমাদের মা বোন, আমাদের বোন বাগ্নি যদি নির্যাতিত করা হয়, আমরা বাঁচা থেকে মরার সমান। কি করবো? কিছু করার নেই। সময় খারাপ। যাই হোক, যারা যে আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন, ভিডিওটা একটু ছড়াই দিবেন।